আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি গতকালকে আসো নাই কেন ক্লাসে? স্যার গতকালকে আসো নাই কেন ক্লাসে? স্যার গতকালকে আমার ফোনে চার্জ ছিল না, আর আমার কারেন্টও ছিল না যে আমি আসতে পারবো। ওকে, ওকে তো পড়া দিছিলাম, পড়াগুলো শিখছিলাম। স্যার প্রথম দ্বিতীয় অধ্যায় মোশন। না, মোশন থেকে না, এটা আগে দুটো ট্যাবও দিছিলাম শেখার জন্য, পড়ছিল এটা? স্যার আমি মোশন পুরো অধ্যায় শেষ করে বলছি, তাই বলতেছি। আমি বললাম যে প্রথম অধ্যায় থেকে দুটো ট্যাবও পড়তে বলছিলাম, ওগুলো পড়া হয়েছিল? হ্যাঁ, ওগুলো বুঝছি। সেটাই বলতে চাচ্ছিলাম, ওগুলো শিখা হয়েছে তাহলে না? ওগুলো পড়ে ফেলছি স্যার। তো তুমি মোশন পড়ে ফেলছো? মোশন পড়ে ফেলছি। মোশন পড়ে ফেললে তাহলে আমাকে বলো পর্যায়বৃত্ত গতি কি জিনিস? পর্যায়বৃত্ত গতি হলো কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি আহ, নির্দিষ্ট বিন্দু একই দিকে একইভাবে অতিক্রম করতে থাকে, তাহলে তাকে পর্যায়বৃত্ত গতি বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কিছুটা হলো তুমি পড়ছো। ত্বরণ কাকে বলে বলো? স্যার ত্বরণ কাকে বলে, ত্বরণ? ত্বরণ একটি সরল রেখা যখন একটি নির্দিষ্ট সময় পর পর তার দিক পরিবর্তন করে, তখন তার গতির যে পরিবর্তন হয় বা দিকের যে পরিবর্তন হয় তাকে ত্বরণ বলে। সেটা বলে না, ত্বরণের স্যার সংজ্ঞাটা একটু, এটাকে ত্বরণ বলে না, ত্বরণের সংজ্ঞাটা আর একটু ক্লিয়ার করবো, ঠিক আছে? স্যার বলেছে। আচ্ছা দেখা দেখো, আহ হচ্ছে আমাদের ঠিক আছে। স্যার আমার না এই ইয়াতে একটু সমস্যা হয়েছে। কি? ইয়াতে দূরত্বের স্মরণে, মানে এই জিনিসটা একটু কখনো কখনো গোলায় ফেলি আমি, দূরত্বের স্মরণের জিনিসটা। ত্বরণ হয়ে যাবে কিনা? স্মরণের দূরত্ব ভেক্টর আর স্কেলার কখনো কখনো আমার কাছে একটু মিক্স হয়ে যায়। জিনিস সেটা পারবা। আচ্ছা যাই হোক, তবে এখন হচ্ছে আমরা একটু ইয়ার দিকে পড়ে সেদিন গতকাল গত লাস্ট ক্লাসটাতে হচ্ছে আমরা স্থিতি কি জিনিস সেটা বলছিলাম। স্থিতি বলতে কি জিনিস সেটা বলছিলাম, প্রসঙ্গ কাঠামো কি জিনিস সেটা বলেছিলাম, প্রসঙ্গ বিন্দু কি বলেছিলাম। আচ্ছা, তাহলে আজকে যদি একটু দূরত্ব থেকে স্টার্ট করি আগে, তাই না? ঠিক আছে, দূরত্ব থেকে স্টার্ট করি। তার আগে একটু বলে আসি যে কি রাশি কাকে বলে। গত জায়গায় যা কিছু বললাম কয়েছে তাকেই তো রাশি বলে। আমরা রাশিগুলোকে কিন্তু দুই ভাগে ভাগ করতে পারি, সেটা কি একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে কি রাশি, ভেক্টর রাশি। স্কেলার রাশি কি? স্কেলার রাশি হচ্ছে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন, তাহলে সে সকল রাশিকে স্কেলার রাশি বলে। আর যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলা হয়, বলা তাই হয়। না? রাইট। তাহলে এখন শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করতে পারবো, তাই না? যেমন হচ্ছে এই টেবিলটা যদি আমরা বলি, এই টেবিলটা দৈর্ঘ্য হচ্ছে মনে করি আমরা 2 মিটার। এই টেবিলটা দৈর্ঘ্য ধরে হচ্ছে মনে করি 2 মিটার। তাহলে যদি 2 মিটার হয়, তাহলে এইটা প্রকাশ করার জন্য আমার কিন্তু কোনো দিকের প্রয়োজন পড়তেছে না। তাহলে এই যে এখানে যে দৈর্ঘ্যটা মেজারমেন্ট করতেছে সেই দৈর্ঘ্যটা হচ্ছে এখানে স্কেলার রাশি, ঠিক আছে কিনা? Right. তাহলে হচ্ছে এইভাবে হচ্ছে আমাদের স্কেলার রাশি এবং ভেক্টর রাশি, মান থাকলে হচ্ছে স্কেলার রাশি, মান ও দিক উভয় থাকলে হচ্ছে ভেক্টর রাশি। তাহলে হচ্ছে প্রথমে চলে আসি, সেটা হচ্ছে আমাদের দূরত্ব কি জিনিস। দেখো, দূরত্বকে বোঝার জন্য সবচেয়ে বেশি সহজ উদাহরণ হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো, একটা প্রসঙ্গ কাঠামো ধরে নিতে হবে, ঠিক আছে কিনা? ধরে নাও এখানে হচ্ছে এই গাছটা হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামো, এই গাছটা হচ্ছে কি একটা প্রসঙ্গ কাঠামো। কাঠামো। তাহলে প্রসঙ্গ কাঠামো থেকে হচ্ছে আমার দূরত্বটা হচ্ছে আমি স্টার্ট করতেছি। তাহলে এটা হচ্ছে 0, এটা 1 মিটার, 2 মিটার, এটা হচ্ছে 3 মিটার। তাহলে খেয়াল করে দেখো তো এই মানুষটা গাছটা থেকে কত মিটার দূরে আছে? 3 মিটার দূরে। হ্যাঁ, 3 মিটার দূরে আছে। তাহলে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানকেই বলা হয় হচ্ছে কি দূরত্ব। প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানকে বলা হয় হচ্ছে কি দূরত্ব। বেরিয়েছে? দূরত্ব। প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানকে বলা হচ্ছে দূরত্ব। এখন আমি যদি স্মরণ বলি এই ক্ষেত্রে যদি স্মরণ বলি, তাহলে স্মরণ হবে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানকে বলা হবে হচ্ছে স্মরণ। প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানকে বলা হবে হচ্ছে কি স্মরণ।
তাহলে খেয়াল করে দেখো এখানে কিন্তু আমি গাছটার সাথে এখানে বলছি 3 মিটার, তাই না? তাহলে আমি কিন্তু কোনো নির্দিষ্ট দিক দিয়ে দেই, অর্থাৎ একটা গাছকে তো আমরা যদি দেখি তাহলে তার চারটা দিকই থাকবে, তাই না? চারটা বা ছয়টা দিকই থাকবে। ধরো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই চারটা থাকবে, সাথে কি উত্তর পূর্ব থাকবে, দক্ষিণ পূর্ব থাকবে, উত্তর পশ্চিম থাকবে, হ্যাঁ, যে কোনো দিক হতে পারে। তাহলে এই 3 মিটার দূরত্বটাকে আমি মেনশন করে নেই যে কোন দিকে, মানে গাছটা থেকে কোন দিকে সেটা আমি জানি না। সেটা কি গাছের দক্ষিণ দিকে 3 মিটার, নাকি সেটা গাছের পশ্চিম দিকে 3 মিটার, সেটা আমি জানি না। তাহলে সরণটা হচ্ছে সেটাই, যদি সেটা আমি মেনশন করে দিই। আমি যদি বলি এখান থেকে হচ্ছে উত্তর দিকে 3 মিটার, উত্তর দিকে 3 মিটার, যদি বলি উত্তর দিকে 3 মিটার, তাহলে উত্তর দিকে 3 মিটার এটাই হচ্ছে তাহলে কি সরণ। তার মানে সরণটা হচ্ছে কি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানকে বলা হয় হচ্ছে সরণ। ভেরি সিম্পল। আর যদি দিক না থাকে তাহলে সেটা হচ্ছে দূরত্ব। এখন একটা ভেজাল আছে আবার, সেটা হচ্ছে সরণকে আবার লিখতে হবে কিভাবে? সরণের আরো একটা ব্যাপার আছে। সরণ হচ্ছে যেহেতু সরণ একটা ভেক্টর রাশি, তাহলে দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি, শুধুমাত্র মান লাগে, দিক লাগে না। সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, মানও থাকা লাগবে, সাথে সাথে দিকও থাকা লাগবে, ঠিক আছে? তাহলে সরণ একটা ভেক্টর রাশি। তাহলে সরণকে আমাদের আরেকভাবে লিখতে হবে, যেটা কথা লিখতে হবে সেটা লিখে ফেলো। সরণ হচ্ছে বস্তুর আদি অবস্থান, বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থান এ মধ্যবর্তী ন্যূনতম সরলরেখিক দূরত্ব। ন্যূনতম সরলরৈখিক দূরত্ব, এই কথাটা একটু লিখে ফেলুন। তাহলে সরল হচ্ছে বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম সরলরৈখিক দূরত্ব, এই কথাটা লিখে ফেলুন। কারণ হচ্ছে বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম সরলরৈখিক দূরত্ব। জি, তুমি তোমার মাইকটা অফ করে দাও স্যার। তাহলে এইটাই সরণ হচ্ছে বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম সরলরৈখিক দূরত্ব, এটাকে সরণ বলা হয়। তাহলে এই সরণটা হিসাব করতে হবে কিভাবে? হ্যাঁ, এটা একটু ভেজাল আছে। সরণটা হিসাব করতে হবে কিভাবে একটু দেখি আমরা। তাহলে ভেরি ইম্পর্টেন্ট, ধরো যে একটা এটা হচ্ছে একটা পয়েন্ট আর বিটা হচ্ছে একটা পয়েন্ট। এখন কোন একটা মানুষ এ থেকে বি এভাবে যেতে পারে এই পথটা, আবার সে কিন্তু এভাবেও যেতে পারে, আবার সে চিন্তা করলো না এইভাবে করে গিয়ে এইভাবে করেও যেতে পারে, ঠিক আছে? আবার একদম সোজা স্ট্রেট এটাও কিন্তু যেতে পারে। তাহলে খেয়াল করো ওই মানুষটা প্রথমে কিন্তু সে এইভাবে গেছে, আবার এইভাবে করে বাঁকা পথে গেল, আবার এইভাবে করে গেল, এবং সর্বশেষ ধরো এই পথটা দিয়ে সে যেতে পারে। তাহলে এখানে কিন্তু সবগুলাই কিন্তু দূরত্ব, তাই না? যে সে যে কোনো ওয়েতে সে যাচ্ছে, এ থেকে বি তে সে যে কোনো ওয়েতেই কিন্তু সে যাচ্ছে, সবগুলাই কিন্তু এখানে দূরত্ব। এবং এ থেকে যে বি তে যাচ্ছে সেটাও কিন্তু একটা দূরত্ব। এখন কথাটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট দূরত্ব কোনটা, মানে সবচেয়ে লোয়েস্ট দূরত্ব কোনটা, মানে শেষ সর্বনিম্ন পথ কোনটা দিয়ে এ থেকে বি তে যেতে পারে, সেটা হচ্ছে অবশ্যই এই স্ট্রেট লাইনটা দিয়ে। দেখো এদিক দিয়ে গেলে অনেক দূর তাকে হাঁটতে হবে, এইভাবে গেলেও তাকে অনেক দূর হাঁটে বিতে পৌঁছাতে হবে, এইভাবে গেলে আরো অনেক বেশি। কিন্তু সর্বনিম্ন কোনটা? একদম স্ট্রেট পথ যেটা, সেটা। তাহলে মাথায় রাখবা কোন একটা স্থানে যদি ধরো একটা বস্তু যদি স্থান পরিবর্তন হয়, এই যেমন এ থেকে বি তে সে যাচ্ছে,
তাহলে সর্বনিম্ন যে ওয়েটা দিকে যাবে সেটা অবশ্যই কি হবে, সরল রৈখিক হবে। আর সর্বনিম্ন এই সরল রৈখিক দূরত্বটাকে বেসিক্যালি সরণ বলা হয়। তো এই কারণে এই জিনিসটা বুঝতে হবে, সর্বনিম্ন এই সরল রৈখিক দূরত্বটাকে কি বলা হয়, সরণ বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট। তার মানে A থেকে B দূরত্ব অনেক রকম হতে পারে, এইভাবে অনেক রকম দূরত্ব হতে পারে, কিন্তু সরল হবে কোনটা, এই সর্বনিম্ন যে পথটা হবে সেটাই হবে সরল। আবার সরলটাও কিন্তু কি এক প্রকার দূরত্ব, কিন্তু কি দূরত্ব সরলের মধ্যে পার্থক্যটা কি, দূরত্বের জন্য হচ্ছে আমাদের দিকটা লাগতেছে না, সরলের জন্য আমাদের নির্দিষ্ট দিক মেনশন করতে হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে। তার মানে এই সম্পর্কটা সবসময় মাথায় রাখতে হবে, দূরত্ব এবং সরলের মধ্যে সব সময় দূরত্ব বড় হবে, অথবা সরলের সমান হতে পারে, কিন্তু কখনো সরল দূরত্ব থেকে বড় হবে না। যার কারণে এই কথাটা অবশ্যই লিখতে হবে, এটা লিখে রাখুন নোটস আকারে, যে দূরত্ব ইজ গ্রেটার দ্যান ইকুয়াল সরণ। দূরত্ব ইজ গ্রেটার দ্যান ইকুয়াল সরণ, অর্থাৎ দূরত্ব সবসময় সরণ থেকে বড় হবে অথবা সরণের সমান হতে পারে, কিন্তু কখনো সরণ থেকে ছোট হবে না। ঠিক আছে কিনা, ভেরি ইম্পর্টেন্ট। দূরত্ব ইজ গ্রেটার দ্যান ইকুয়াল সরণ। তাহলে ওই কিছুক্ষণ আগে বলে আসছিলাম সরণ কি, সরণ হচ্ছে বস্তুর আদি অবস্থান, আর এই যে জায়গাটা থেকে হচ্ছে বস্তুর শেষ অবস্থান। তাহলে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম সরলরৈখিক দূরত্বটাই হচ্ছে সরণ। এটা হচ্ছে সবচেয়ে মিনিমাম ওয়েট, এটাকে আমরা সরণ বলছি। আচ্ছা, কিছু উদাহরণ বা কিছু এক্সাম্পল দেই, তাহলে হয়তো বা আরো বেশি ক্লিয়ার হতে পারে। কিছু উদাহরণ দেই দূরত্ব এবং সরণের মধ্যে। একদম সহজ থেকে স্টার্ট করব। সেটা হচ্ছে একটা মানুষ A থেকে এভাবে করে B তে যায়, B থেকে এভাবে করে D তে যায়, C তে যায়, C থেকে এভাবে করে D তে যায়। ঠিক আছে, আমরা বললাম A থেকে B হচ্ছে ধরে নিই 10 মিটার, B থেকে C হচ্ছে ধরে নিই হচ্ছে 8 মিটার, আর C থেকে D হচ্ছে ধরে নিই হচ্ছে 5 মিটার। এখন আমি যদি তোমাদেরকে বলি যে A থেকে D পর্যন্ত টোটাল বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করে, তখন তোমরা আগে কি বলবা? 10 যোগ 8 হচ্ছে 18, 18 হচ্ছে 5 হচ্ছে কত, 23। তাহলে বস্তুটা টোটাল 23 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে এখানে বস্তুটা দূরত্ব অতিক্রম করে কত মিটার? দূরত্ব অতিক্রম করে 23 মিটার, 23 মিটার, 23 মিটার। ঠিক আছে কেন? এখন আমি যদি বলি যে বস্তুটা সরণ কত এখানে, তখন কি হবে? সরণ হবে এই যে বস্তুটার আদি অবস্থান আর এই শেষ অবস্থানের যোগফল, এটা হবে বস্তুটার সরণ। ধরে নাও আমি বলে দিলাম এটা হচ্ছে 10 মিটার, মানে আমরা মেজারমেন্ট করলাম, আমরা পেলাম যে এই থেকে ডি পর্যন্ত হচ্ছে ধরে নাও 10 মিটার, কোনোভাবে মেজারমেন্ট করে পেলাম। তাহলে এখানে সরণটা হবে কত মিটার? সরণটা হবে 10 মিটার। এটা মাথায় রাখো। তাহলে এটাই হচ্ছে মূলত হচ্ছে কি দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য। তাহলে দূরত্ব হিসাব করতে হলে কোনো দিকের প্রয়োজন পড়তে হবে, কিন্তু সরণ হিসাব করতে হলে দিকের প্রয়োজন লাগে। আর সরণটা হিসাব করতে হবে কিভাবে? বস্তুটার আদি অবস্থানকে শেষ অবস্থানে আমরা একটা স্ট্রেট লাইন আঁকবো, সরলরেখা আঁকবো, সেটা হিসাব করতে পারলে সেটাই হচ্ছে কি আমাদের সরণ। তো তোমরা এগুলো পার্সিয়ালি এগুলো লিখে ফেলো, বাসায় এগুলো যেটা আমরা বুঝতে পারবো। আমি এভাবে যেভাবে লিখছি এগুলো খাতায় নোট করে ফেলো, বাসায় গিয়ে বুঝবো। আমি আরো কিছু সরণ গুরুত্ব করাবো, এটা লিখে ফেলো, এটা দ্রুত করবো। ঠিক আছে, এটা লিখে ফেলছো সবাই, এটা থ্যাংক ইউ। এটা শিখতে করবো, হ্যাঁ বাসা নিজে নিজে একটু বুঝতে চাইবো। এটা কিন্তু আমি এমনিতে বলে দিচ্ছি, ঠিক আছে, এটা কিন্তু এখানে কোনো হিসাব থেকে কিন্তু এটা আসে না, এটা জাস্ট আমি বলছি এ থেকে ডি হচ্ছে 10 মিটার। আচ্ছা, পরেরটাতে যাই। ধরো যে একটা একটা কোন একটা মানুষ A থেকে B তে যাচ্ছে, কোন একটা মানুষ ধরো A থেকে B তে গেল, না B টাকে একটু বড় করে দিই, এভাবে A থেকে B তে গেল,
কোন একটা মানুষ এ থেকে বি তে গেল, ধরে নাও হচ্ছে 10 মিটার সে গেল, এ থেকে বি পর্যন্ত সে 10 মিটার দূরত্ব গেল। আবার সে বি থেকে সি তে এখানে আসলো, বি থেকে আবার রিটার্ন ব্যাক করে সে এখানে চলে আসলো, সেটা হচ্ছে ধরো 5 মিটার। আমি কি বললাম, এ থেকে বি তে গেল হচ্ছে 10 মিটার, ওই মানুষটা আবার বি থেকে সি তে ফেরত আসলো 5 মিটার। এখন প্রশ্নটা হচ্ছে এখানে দূরত্ব কত? হ্যাঁ, আর হচ্ছে কি সরণ কত? তোমরা কি কেউ আমাকে বলতে পারবা যে হ্যাঁ দূরত্ব কত, সরণ কত? খুব সহজ কিন্তু। তো দূরত্ব হচ্ছে যে 20 মিটার, তারপর সরণ হচ্ছে যে 15 মিটার। না, দেখো এ থেকে বি তে যাচ্ছে 10 মিটার গেছে, আবার বি থেকে সি তে আসছে 5 মিটার, তাহলে টোটাল সে স্যার কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 15 মিটার। তাহলে 15 মিটার, কিন্তু স্যার সে প্রথমে এই পুরোটা মিলে 10 মিটার হলো না? যদি এ হ্যাঁ, থেকে বি তে যায়, হুম পুরোটা হুম। মিলে 15 মিটার হওয়ার কথা না? না, এই যে এ থেকে বি তে গেল 10 মিটার, এরপরে আবার বি থেকে সি তে আসলো 5 মিটার, তাহলে টোটাল 15 মিটার। সে কিন্তু আর যায়নি, ঠিক আছে? সে আমি কিন্তু মনে আর করছি মাঝখানে আবার ইয়া করছে। না না, আচ্ছা ঠিক আছে বুঝছি। তাহলে এ থেকে বি হচ্ছে 10 আর বি থেকে সি আসলো 5, তো টোটাল দূরত্ব হচ্ছে এখানে 15 মিটার। এবার আসি আমরা হচ্ছে সরণের ক্ষেত্রে। সরণটা কি হবে? কিছুক্ষণ আগেই বলছিলাম, বস্তুটার আদি অবস্থান কোথায়? এই জায়গায়। বস্তুটা একেবারে শেষ অবস্থান কোথায়? এই জায়গায়। তাহলে সরণ বলতে কি বোঝায়? আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরেখিক দূরত্ব। দ্যাট মিন্স হচ্ছে কত মিটার থাকে? এটা এখানে কত মিটার? 10 মিটার। 5 মিটার। এটা 5 মিটার। 5 মিটার। তাহলে সরণ চোখের সরণ জ্যোতি গেছে। সরণ হচ্ছে 5 মিটার। Probably for man. ঠিক আছে? Yes. এই আদি অবস্থান এবং শেষ অবস্থানের যোগফলটাই হচ্ছে সরণ। ঠিক আছে? এটাই হচ্ছে সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্য। তাহলে মাথায় রাখবে এখানে দূরত্ব হচ্ছে 15 মিটার, সরণ হচ্ছে 5 মিটার। বেসিক। আচ্ছা, আমরা আরেকটা করি, আমরা আরেকটা দেখি। এবার ধরি একটা মানুষ এই থেকে বি তে গেল, আবার ঠিক 10 মিটার, আবার বি থেকে সি, একদম এখান থেকে সরাসরি একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে একদম সোজা স্ট্রেট, হ্যাঁ সোজা আঁকতে হবে, সোজা বি থেকে সি গেল ধরো 5 মিটার। তাহলে এখানে এই থেকে সি পর্যন্ত পৌঁছে দেয় কোন একটা ব্যক্তি, দূরত্ব কত হবে, সরণ কত হবে বলো? একটা ব্যক্তি এ থেকে বি তে গেল 10 মিটার, আবার বি থেকে স্ট্রেট একটু 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে 5 মিটার গেল, ঠিক আছে? তাহলে তার দূরত্ব কত হবে, সরণ কত হবে? বারবার বলতে হবে। দূরত্ব 15, সরণ 10। আচ্ছা, দূরত্ব বলতেছে 15 মিটার, এটা ঠিক আছে, হ্যাঁ দূরত্বটা হচ্ছে 15 মিটার, এটা রাইট। সে টোটাল এতটুকু দূরত্ব, এতটুকু 10 মিটার 5 মিটার টোটাল এতটুকু দূরত্ব সে অতিক্রম করবে। এবার আসলে আমাদের সরণটা কি হবে? সরণটা হবে আদি অবস্থা এবং শেষ অবস্থানের যোগ। তাহলে বস্তুটার আদি অবস্থান হচ্ছে এটা, শেষ অবস্থান হচ্ছে এটা, তাহলে যোগ করে দিব, যোগ করে দিব, যোগ করে দিলে এখন আমাদের এই এই দূরত্বটা জানা লাগবে, সেটা কত, সেটাই তো সরণ হবে আমাদের, কারণ বলেই দিছি আমরা আদি অবস্থান এবং শেষ অবস্থানের যোগফলটাকেই বলা হয় হচ্ছে কি সরণ। তাহলে এখন এই বাহুটার মান জানা লাগবে। যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা যেহেতু তার লম্ব, এটা যেহেতু তার লম্ব, এটা যেহেতু তার ভূমি, তাহলে আমরা অতিভুজ স্কয়ার সমান জানবো, অর্থাৎ এসি স্কয়ার সমান আমরা জানবো তার ভূমি স্কয়ার তার লম্ব স্কয়ার। দ্যাট মিন্স হচ্ছে tan স্কয়ার প্লাস হচ্ছে কত 5 স্কয়ার। tan স্কয়ার মানে হচ্ছে 100, 5 স্কয়ার মানে হচ্ছে 25, তাহলে এসি স্কয়ার সমান হবে 125, তাহলে এসি সমান হবে √125, যেটা হচ্ছে তার সরণ। তাহলে এখানে সরণটা হচ্ছে √125 মিটার, এটাই, ঠিক আছে? এইটাকে করলে হয় এরকম যে 5 25 125 মিটার, দ্যাট মিন্স হচ্ছে 5√5। তাহলে বস্তুটার সরণ হচ্ছে 5√5 মিটার আর দূরত্ব হচ্ছে 15 মিটার। তাহলে অবশ্যই অবশ্যই খাতার মধ্যে লিখে নিতে হবে দ্রুত। এই লেখা কি দেখা যাচ্ছে না নাকি? আপনি বুঝে লিখতে হবে না। আচ্ছা, 5√5 মিটার, এখানে আমি 5√5 মিটার লিখে দিয়েছি, একটু লিখে দিও 5√5 মিটার, এটাই, ঠিক আছে?
আচ্ছা এটা গেল সবাই করবা এগুলো অবশ্যই বসে বাসা প্র্যাকটিস করবা মনে রাখবেন তো তোমাদেরকে আমি আরেকটা দিই আরো দিন সেটা হচ্ছে এবার ধরি এখান থেকে এ থেকে বি ধরি 5 মিটার বি থেকে সি বি থেকে সি ধরি 2 মিটার 7 মিটার বি থেকে সি ধরি 7 মিটার ঠিক আছে আবার সি থেকে ডি আর ডি ডি হচ্ছে 12 মিটার 12 এখন কোশ্চেনটা হচ্ছে বস্তুর টোটাল দূরত্বটা কত আর সরণটা কত দূরত্ব হচ্ছে 19 মিটার দূরত্ব হচ্ছে 19 মিটার 5 7 12 আর 7 হচ্ছে 19 মিটার হ্যাঁ দূরত্ব হচ্ছে 19 মিটার এটা রাইট রাইট সরণটা কত সরণটা বের করতে হবে সরণটা বের করতে মিটার কত মিটার 7 মিটার স্যার 3 মিটার স্যার 7 মিটার 3 3 মিটার 3 মিটার কিছু হইলো না কিছু হচ্ছে না আচ্ছা আমরা চেষ্টা করি আবার সেটা কেমনে করতে হবে সরণটা হচ্ছে কি বস্তুর আদি অবস্থান হচ্ছে এটা আর এটা হচ্ছে বস্তুর শেষ অবস্থান সরণ বলতে কি বুঝি আদি অবস্থান এবং শেষ অবস্থানের যোগফল মানে হচ্ছে এটা তাহলে এই বাহুটার মান জানা লাগবে এই যে a থেকে d এই বাহুটার মান জানা লাগবে সেটা কিভাবে পাবো আমরা করব কি এটাকে বর্ধিত করব এটাকে সংযুক্ত করে দেব এইভাবে করব এটাকে যখন সংযুক্ত করে দিব দেখো তো এই জায়গাটা কি এটা সমান না তাহলে এটা 7 মিটার হলে এটা কি হবে অবশ্যই 7 মিটার হবে আর এই জায়গাটা যখন সংযুক্ত করলাম এটা 5 মিটার হলে এটা কত মিটার হবে 5 মিটার হবে তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল তাহলে টোটাল সমকোণী ত্রিভুজে এই বাহুটার মান হয়ে গেল মানে লম্বটার মান হয়ে গেল হচ্ছে 12 মিটার তাহলে লম্ব হয়ে গেল হচ্ছে 12 ভূমি হয়ে গেল হচ্ছে 7 অতিভুজের মান বের করা লাগবে তাহলে অতিভুজ সমান আমরা জানি তাই না এই d স্কয়ার সমান কি হবে 12 স্কয়ার প্লাস হচ্ছে কত 7 স্কয়ার তাহলে 12 স্কয়ার মানে হচ্ছে 144 7 স্কয়ার মানে হচ্ছে 49 যদি আমি খাতা একটু দূর থেকে লিখি দেখা যাচ্ছে না মনে হয় এই যে AD স্কয়ার সমান হচ্ছে 12 স্কয়ার প্লাস হচ্ছে 7 স্কয়ার দেন 144 প্লাস হচ্ছে 749 144 আর 749 মানে কত জানি 180 184 আর 9 হচ্ছে মনে হয় কত 193 তাই না নাকি 93 এই যে AD স্কয়ার সমান হচ্ছে 93 তাহলে AD সমান হচ্ছে √193 এটাই হচ্ছে সরণ এটা লিখে নাও হ্যাঁ এটা হচ্ছে সরণ তাহলে সরণ হচ্ছে √193 মিটার আল্লাহ ওকে তাহলে এই ম্যাথগুলো কিন্তু অবশ্যই বাসার মধ্যে চেষ্টা করবো একদম সম্পূর্ণরূপে করার চেষ্টা করবো একদম পুরোপুরি ভাবে স্যার ক্লাস শেষ হয়ে গেছে স্যার হ্যাঁ ক্লাস শেষে কি আছে শেষ হয়ে গেছে স্যার না শেষ হয়নি কেন আচ্ছা এই কিছু বাড়ি কাজ থাকে তোমাদের বুঝছো বাড়ি কাজ বলতে ধরো এটা হচ্ছে একটা বৃত্তাকার পথ এবং এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে ধরো 3 মিটার
ঠিক আছে, এই বিন্দুটার ব্যাসার্ধ হচ্ছে 3 মিটার। একটু মাইক্রোটা অফ করে দাও, জি মাইক্রোটা অফ করে দাও। ধরো এই বিন্দুটার ব্যাসার্ধ হচ্ছে 3 মিটার। এখন জি মাইক্রোটা অফ করে দাও। হ্যাঁ, তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে ধরো 3 মিটার। তাহলে কোনো একটা বস্তু মনে করো এই থেকে সম্পূর্ণ পথ ঘুরে আবার এই বিন্দুতে আসলো, ঠিক আছে, এটা বাড়ি কাজ থাকবে। এই থেকে সম্পূর্ণ পথ, ঠিক আছে, এই থেকে সম্পূর্ণ পথ ঘুরে আসলে ঘুরে এসে আবার এই বিন্দুতে পৌঁছালে, এই বিন্দুতে পৌঁছালে দূরত্ব কত হবে এবং সরণ কত হবে, ঠিক আছে। এবারে গেছে একটা বস্তু যদি এই বিন্দু থেকে একটা বস্তু 3 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে এই বিন্দু থেকে ঘুরে আবার এই বিন্দুতে আসলে দূরত্ব কত হবে, সরণ কত হবে, ঠিক আছে। এটা একটা বাড়ি কাজ থাকবে নাম্বার 1। এন্ড নাম্বার 2 বাড়ি কাজ থাকবে যদি এবার a থেকে b তে যায়, একদম সোজা স্ট্রেট a থেকে যদি b তে যায়, তাহলে b তে গেলে, হ্যাঁ, b তে গেলে দূরত্ব কত হবে আর সরণ কত হবে। তাহলে b তে গেলে দূরত্ব কত হবে, সরণ কত হবে, সেটা কিন্তু একটা ব্যাপার, ঠিক আছে। দুইটা, এই দুইটা বাড়ি কাজ তোমরা করে রাখবা। এই থেকে সম্পূর্ণ পথ ঘুরে এসে আবার এই বিন্দুতে আসলে তোমার দূরত্ব কত, সরণ কত, আর এই থেকে যদি b তে এসে তখন দূরত্ব কত, সরণ কত। এই দুইটা বাড়ি কাজ থাকবে। এই দুইটা বাড়ি কাজ তোমাদের হোমওয়ার্কে লেখা থাকবে, ওই যে তোমাদের সফটওয়্যারে লেখা থাকবে। তোমরা এখানে ইমেজ আকারে তুলে দিবা, আমাকে ইমেজ পাঠিয়ে দিলে হয়ে যাবে বাড়ি কাজটা। আমাদের যে সফটওয়্যার আছে না, এই ওয়েবসাইট আছে না, এই ওয়েবসাইটে, ঠিক আছে। আর ভাষায় প্রবলেম হচ্ছে এই মিহির এবং জি মাইক অফ করো, আমাদের মাইকে প্রচুর সাউন্ড হচ্ছে। তাহলে হচ্ছে কি এই দুইটা ম্যাচ অবশ্যই বাড়ি কাজ থাকবে। এই থেকে সম্পূর্ণ পথ ঘুরে এসে আবার এই বিন্দুতে পৌঁছালে দূরত্ব কত, সরণ কত, আর বি তে গেলে এই থেকে যদি বি তে আসে তখন দূরত্ব কত, সরণ কত। হ্যাঁ, এই দুইটা ম্যাচ কিন্তু অবশ্যই বাড়ি কাজ থাকবে। হ্যাঁ, অবশ্যই এই দুইটা জিনিস শেষ করবা। আচ্ছা, ওকে। এই দুটো বাড়ি কাজ থাকবে, ঠিক আছে কেন। এরপরে হচ্ছে আমরা একটু দ্রুতি বা বেগ বলতে কি বোঝায় সেটা একটু হালকা করে বুঝে যাই। দ্রুতি ও বেগ, ঠিক আছে। দ্রুতি ও বেগ, দ্রুতি ইংলিশে স্পিড বলা হয়, বেগ ইংলিশে ভেলোসিটি বলা হয়। তো দ্রুতিটা হচ্ছে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে, সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বলা হয় হচ্ছে দ্রুতি। ফর এক্সাম্পল, এটা হচ্ছে মনে করো এরকম, আমাদের টাইম আছে, হ্যাঁ টাইম আছে। এই যে ধরো, এই যে এটা একটা গাছ, হ্যাঁ, গাছটাকে কল্পনা করতেছি যে একটা মানুষ প্রথম সেকেন্ডে এখানে আসে। ধরো 1 সেকেন্ডে সে 2 মিটার গেল, হ্যাঁ, 1 সেকেন্ডে কত মিটার গেল, 2 মিটার গেল। পরবর্তী যখন সময় যাচ্ছে বাড়তে বাড়তে সে 2 সেকেন্ডে এখানে আসলো, মনে করো 4 মিটার, 2 সেকেন্ড। তাহলে দেখো খেয়াল করে, প্রথম সেকেন্ডে সে 2 মিটার এখানে, পরবর্তী আরো 1 সেকেন্ড, মানে টোটাল 2 সেকেন্ডে সে 4 মিটার অতিক্রম। তাহলে টোটাল সে 2 সেকেন্ডে 4 মিটার অতিক্রম করলো। দ্রুতি কি বলে? দ্রুতি বলে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের হারকেই দ্রুতি বলে। সময়ের সাথে, হ্যাঁ, বা সময়ের সাপেক্ষে
সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে কি বলা হয়? দ্রুতি বলা হয়। দ্যাট মিন্স এটাকে বলা হয় যদি কোনো একটা বস্তু t সময়ে, হ্যাঁ, যদি কোনো একটা বস্তু t সময়ে s পরিমাণ দূরত্ব অতিক্রম করে, কি বললাম? যদি কোনো একটা বস্তু দেখা যাচ্ছে, যদি কোনো একটা বস্তু t সময়ে s পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তাহলে 1 সেকেন্ডে কত অতিক্রম করবে? s বাই t। তাহলে এটাকেই বলা হয় হচ্ছে কি দ্রুতি। দ্যাট মিন্স দ্রুতি ইজ ইকুয়ালস টু v ইজ ইকুয়ালস টু কত? s বাই t। অর্থাৎ দূরত্বকে সময় দিয়ে ভাগ করলেই আমরা দ্রুতি পেয়ে যাই। দ্যাট মিন্স এইটা টোটাল 2 সেকেন্ডে কত মিটার গেল? 4 মিটার। তাহলে এখানে যদি 4 মিটার বসাই এবং সময়কে যদি 2 দিয়ে ভাগ দেই, তাহলে আসে কত? 2 মিটার পার সেকেন্ড। তার মানে এই বস্তুটার বেগ হচ্ছে মানে দ্রুতি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে তোমার এই বস্তুটার দ্রুতি। তো দ্রুতি ও বেগ নেক্সট ক্লাসে আমি আবার বুঝাবো। আজকে আমি ইনিশিয়াল ধারণাই দিলাম। হ্যাঁ, এই জিনিসটা, এই চিত্রটা এভাবে করে লিখে রাখো, এঁকে রাখো। আমরা তো নেক্সট ক্লাসে বুঝবোই আবার। আপাতত জাস্ট এঁকে রাখো, এটাকে বলা হয় হচ্ছে দ্রুতি। 2 মিটার পার সেকেন্ড দেখা যাচ্ছে স্ক্রিনে, ঠিক আছে? এতটুকু পর্যন্ত তোমরা কি করো, লিখে রাখো। আজকে অনেক মোটামুটি যা পড়াইছি, হ্যাঁ, চলবে। এই পড়াগুলো একটু বাসায় ভালো করে দিবাইছে, তাহলে দেখবা যে দ্রুত সরলীকরণ ক্লিয়ার হয়ে গেলে আস্তে আস্তে দ্রুতি বেগ আরো ক্লিয়ার হয়ে যাবে। এভাবে একটা চিত্র এঁকে রাখবা। এরকম চিত্র ডায়াগ্রাম দিয়ে বুঝবা, ডায়াগ্রাম দিয়ে বুঝতে সুবিধা, ঠিক আছে? ডায়াগ্রাম দিয়ে বুঝতেই সুবিধা। তাহলে অবশ্যই তোমরা বাড়ির কাজটা সাবমিট করবা, যে বাড়ির কাজটা দিছি, ঠিক আছে কিনা? অবশ্যই সাবমিট করে দিবা। আল্লাহ শান্তির জন্য স্যার আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে তোমরা জয়েন করে দিও, ঠিক আছে? আজকের জন্য আল্লাহ হাফেজ। ক্লাস এখানে সমাপ্ত করতেছি।